আমি রয়েছি আমাদের অগ্রজ সংস্কৃতিজন, আমাদের সোনারং তরুছায়ার একজন অগ্রগণ্য পৃষ্ঠপোষক, কবি, আবৃত্তি শিল্পী সাকিব লোহানী ভাইয়ের বাসায়। 12ই মে তার জন্মদিন, এই উপলক্ষে তার কাছ থেকে আমরা কিছু শুনতে এসেছি। সত্যি কথা বলতে কি যে আমার কাছে রীতিমতো কিন্তু একটা হেসিটেশনের ব্যাপার ছিল যে কাজী হাসান এইভাবে উদ্যোগ নিয়ে এত দূর থেকে কষ্ট করে আমার বাসায় চলে এসছেন। তো জন্মদিনের শুভেচ্ছা জানানো বা শুভেচ্ছা পেতে অন্য আর সব মানুষের মতো আমারও অনেক ভালো লাগছে। আর এই বয়সে মনে হয় এই ভালো লাগাটা আরও বেশি হয়। তো আমি কাজী হাসানের সম্বন্ধে একটু বলতে চাই, যদিও বিষয়টা ও এসছে আমার জন্মদিনের একটা শুভেচ্ছা নিতে বা শুভেচ্ছা জানাতেই এসছে। আমি 69তম জন্মদিনে ওনার ওখানে আমরা ওই সেলিব্রেশনটা করেছিলাম। আমাদের বেশ 50 জনের মতো বন্ধু বান্ধব আমরা দূর থেকে গিয়েছি এবং এত সুন্দর একটা পরিবেশ উনি সেখানে সৃষ্টি করেছেন, এটা মানুষ না গিয়ে এটা উপলব্ধি করা যাবে না। তা আমাদের ওই সময়টা ছিল গরম, মানে আজকেও কিন্তু বাইরে অনেক গরম, যেহেতু ওই মে মাসের এই সময়টা পুরো বৈশাখের শেষের দিকে, এরপরে তো প্রচণ্ড গরমের মাস এটা। তো তারপরেও ওনার ওইখানে উনি যেভাবে গাছ বৃক্ষরোপণ করেছেন, এত সুন্দরভাবে ইন্ডিপেন্ডেন্টলি চলার জন্য যাবতীয় যে ব্যবস্থা দরকার, এত গাছ উনি অন্যান্য যে ফ্যাসিলিটি করেছেন, একটা ছোট নদীর কিন্তু একটা শাখার মতো পাশ দিয়ে গেছে, সেটাকে উনি ওখানে সিঁড়ি, ওখানে বসার জায়গা, ভেতরে উনি বসার অনেকগুলো অ্যারেঞ্জমেন্ট করেছেন, অনেক সুন্দরভাবে করেছেন। বিরল অনেক গাছ, যেটার মূল্য আছে, যেটা মানুষকে ছায়া দেয়, বিশাল রোপণ করেছেন, সেগুলো অনেক গাছ বড় হয়ে গেছে। সেই পরিবেশের ভিতরে আমরা কিন্তু আমার সুযোগ এবং আমার সৌভাগ্য হয়েছিল 69তম জন্মবার্ষিকীটা ওখানে উদযাপন করার। আমার বন্ধুরা সবাই গিয়েছিলেন, ইউনিভার্সিটির প্রফেসর কিছু আমার বন্ধু আছে, ব্যাংকার আছে, তারা সবাই গিয়েছিলেন। ইট ওয়াজ এ প্লেজেন্ট এক্সপিরিয়েন্স, আমার জন্য একটা খুব মধুর একটা অভিজ্ঞতা ছিল। আজকে হাসান কষ্ট করে এত দূর এসছে। আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা চেষ্টা করি, আমার লেখাতে আমি একটু সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে লিখি। আমার কবিতা বলেন, আমার গল্পগুলো আমি নন ফিকশন লেখার চেষ্টা করি, সেখানেও কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা থাকে। কাজী হাসানের ওখানে আমরা যেটা করেছি, যে সুযোগটা উনি দিয়েছিলেন, সেটা হচ্ছে স্কুলের ছেলে মেয়েদেরকে, এবং ওই স্কুলটার নাম ছিল ল্যান্ডোভারি হাই স্কুল। একটা ওই ধরনের গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটা স্কুল, ল্যান্ডোভারি হাই স্কুল, সেখানকার ছেলেমেয়েরা কিন্তু রীতিমতো প্রকৃতি সচেতন। প্রকৃতির যে অনেক গাছ দরকার হয়, বৃক্ষরোপণ করা দরকার হয়, ওরা নিয়মিতভাবে, আমার মনে হয় বছরে কতদিন করে জানি না, আমাদের মতন যারাই যান, যেমন ধরেন 69তম জন্মবার্ষিকীতে আমি 69টা গাছ দিয়েছিলাম ওদেরকে। ওরা কিন্তু প্রত্যেকে সিনসিয়ারলি এটা নিয়ে গেছে। সব মিলিয়ে একটা অনেক বড় একটা সুন্দর কাজ কাজী হাসান ওখানে করছেন। প্রিয়জনেরা প্রার্থনায় রাখবেন আমি যাতে সুস্থভাবে আরও বেশ কিছুদিন আমি যে কাজগুলো করছি সেগুলো সঠিকভাবে গভীরতার সাথে সৃষ্টিশীল কাজগুলো করে যেতে পারি। আপনাদেরকে এবং কাজী হাসানকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা। সবাই ভালো থাকবেন। অশেষ ধন্যবাদ। আপনার আরও দীর্ঘ জীবন কামনা করছি, যা সফলতার মধ্য দিয়ে শেষ হয় যেন।